गुड मर्निंग हेलो ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করছি বেশ ভালোই লাগবে। জানো তো বন্ধুরা, কথায় আছে কর্ম করে যাও ফলের আশা করো না। আর আমার মতো যারা গৃহিণী আছে না, তারা সকাল থেকে সন্ধ্যে অবধি কর্মই করে যায়, ফলের আশা না করেই তারা কর্ম করে যায়। যাই হোক, চালটা ভিজিয়ে দিয়েছি, ভাতটা একটু পরে বসাবো। আর ওদিকে আমার সোনা পাপনের জন্য জলটা গরম করে রাখলাম। আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আগের দিনের জামা কাপড়। আমার যত জামা কাপড় হয় সব কিন্তু এখানেই আমাকে শোকাতে হয়। যাই হোক, বাইরের দিকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। দেন আবারও আমি আমার কাজে লেগে পড়লাম। আর আমি ঘরটারগুলো ঝাড় দিয়ে আমার বাকি কাজগুলো করে নেব। জানো তো, আজকেও না অনেকগুলো জামা কাপড় কাচা আছে, তো 3-4টে কাজ আমি একসাথেই করি। আর দেখো, এদিকে আমি জামা কাপড় কাচ্ছি, ওদিকে রান্না বসানো আছে। আর ওদিকে সোনা পাপানকেও তো আমি টাইম দিচ্ছি। ও দোলনায় শুয়ে আছে, ওকে আমি দোলনায় করে আমার রান্নার ঘরের সামনে এনে রেখেছি। আর এদিকে আমি রান্না করতে, আর আজকে রান্না করছি সর্ষে শাক, চিংড়ি মাছ দিয়ে করব। আর এদিকে হচ্ছে কি বলে, কই মাছ হচ্ছে পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল আর কি। আর এদিকে দেখো, আমার সোনা পাপান কি সুন্দর দোলনার মধ্যে চুপচাপ করে খেলছে, আর আমি পাপানের সাথে কথা বলছি, আর ও আমার সাথে কথা বলছে, হাসছে। আর ঠিক এইভাবে আমি রান্না করি যখন প্রচণ্ড চাপ থাকে, ব্যস্ত থাকি খুব, আর ওকেও রাখতে হবে। ঠিক এইভাবে আমি নিয়ে আসি ওকে দোলনায় করে। ও দোলনার মধ্যে বেশ ভালোই থাকে, একটু কথা বলতে হয়, চুপ করে থাকলে আবার একটু কান্না করে। তো আমি কথা বলতে বলতে, কন্টিনিউ কথা বলতে বলতে ওর সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো সারি। আর তার মাঝে ও যদি হিসু করে বা পটি করে, তো সেগুলো ক্লিন করতে হয়, আর সেগুলো করে দিতে হয় ফাঁকে ফাঁকে। আর খিদে পেলে তো খাইয়ে দিতেই হয় বারবার। এটা আমার লক্ষ্মী সোনা, একেবারে লক্ষ্মী ছেলে, জানো তো। মানে না দেখলে বিশ্বাস করবে না, এতটা শান্ত থাকে না। মানে বলে না, যার কেউ নেই তার মাথার ওপরে ভগবান আছে। রান্না কাঁচা ধোয়া কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে দেখো সোনা পাপানকে খাওয়াতে বসে গেছি। ওর খাওয়া হয়েও গেছে, আর ওর ঘুমও এসে গেছে, ও ঘুমিয়েও পড়ে গেছে খেতে খেতে। আর ওদিকে একজন বেরোবে জন্য রেডি হয়ে বসে আছে। তো আমি বললাম একটু দাঁড়াও, যেহেতু ওর বাবার আজকে, মানে আমার শ্বশুরমশাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী। তো আমার শাশুড়ি মা ওই বাড়িতে থাকেন, ওনার কাছে যেহেতু ছবিতে উনি পুজো করেন, তো সেখানে আমি এই ফুলটা দিতে যাব। ওকে এনে দিতে বলেছিলাম, ও ফুলটা আর মিষ্টিটা আমাকে এনে দিয়েছিল। ওকে যেতে বললাম, ও বলছে আমি বেরোবো, তুমি যাও। তো আমি সাইকেলটা, ও যে আমার সোনা পাপান যেহেতু ঘুমোচ্ছে, তাই ও একটু বসেছিল সাইডে, আমি সাইকেলটা নিয়ে দৌড়ে চলে গেলাম। গিয়ে আমি ওনাকে ফুলমালাটা দিয়ে আসলাম। গিয়ে দেখি শাশুড়ি এখনও দেয়নি। তো আমি বললাম ঠিক আছে, আমি দিয়ে একটু নমস্কার করে যাই, তুমি পরে সাজিয়ে গুছিয়ে দিও। দেখো, উনি পরে এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আমি তাও হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে চলে এসে সাইকেলটা নিয়ে, যে উঠে গেল কিনা, কান্না করবে কিনা আবার, যেহেতু উঠে গেলে কান্না করলে ওর পাপা আবার রাখতে পারে না, যে তাই আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি। তারপর বাড়িতে এসে দেখলাম আমার বাবা এসছে। বাবাও কিছু সময় ঘুমিয়ে নিয়েছিল, ও যেহেতু ঘুমাচ্ছিল। তারপরে ও ওঠার পরে বাবা ওর সাথে একটু খেলছিল, তার ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেন সন্ধ্যের আগেই বাবা বেরিয়ে গেল, ওর সাথে একটু দেখা করতে এসেছিলো। কিছুদিন পর পর মনটা খুব খারাপ লাগে, তাই মাও থাকতে পারে না, বাবাও থাকতে পারে না, দাদাও কখনো কখনো চলে আসে। আর ও না ভীষণ খুশি হয় সবাইকে একসাথে পেলে, এক জায়গায় পেলে ভীষণ খুশি হয়। বিয়ের 4টে বছর হয়ে গেছে, আর এই দিনটা একবারও ভুলিনি, আর আশা করছি ভবিষ্যতেও যেন না ভুলি। আজকের দিনটা আমার হাজব্যান্ডের বাবার মৃত্যুবার্ষিকী, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। যাই হোক, বৌমা হিসেবে একটা জিনিসই চাওয়ার, ওপর থেকে উনি আমাকে আশীর্বাদ করুক, আমি যেন আমার সমস্ত কর্তব্য পালন করে যেতে পারি। আর তোমরা দেখো, আমি আর সোনা পাপান সন্ধ্যেবেলা একটু খেলছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।